যদি প্রশ্ন ওঠে কি ভালো থাকতে গেলে কি করতে হয় বা ভালো থাকতে গেলে কি লাগে, তাহলে প্রায় 90% লোকজন বলবে টাকা পয়সা। কিছু কিছু মানুষ আছে যারা ইমোশনাল, তারা বলবে ফ্যামিলি, বন্ধু বান্ধব, কেউ কেউ বলবে লাভার, জীবনসঙ্গী বা এরকম জাতীয় কিছু। কিন্তু যদি আমাকে জিজ্ঞাসা করেন যে ভালো থাকতে গেলে কি লাগে, তো আমি আপনাকে সবার প্রথমে এটাই বলবো কি ভালো থাকতে লাগে ভালো থাকার মানসিকতা। আচ্ছা, একটা কথা ভেবে দেখুন তো, যে এমনও তো পৃথিবীতে মানুষ আছে যার পকেট ভর্তি টাকা পয়সা, তার কিছুর অভাব নেই, কিন্তু সেই মানুষটাও এন্ড অফ দ্য ডে কেন ডিপ্রেশনে ভোগে? সেই মানুষটা যার বাড়ি ভর্তি লোকজন, কাকা কাকিমা, বর বউ বাচ্চা, মানে প্রত্যেকটা মোমেন্টে যেন কোনো না কোনো সম্পর্ক মুখের সামনে এসে দাঁড়ায়, তার ওয়্যার অ্যাবাউটস জিজ্ঞাসা করে, সব কিছু, তাও দিনের শেষে সেই মানুষটি কেন বালিশে মুখ গুজে কাঁদে? আর সেই মানুষটি যার হয়তো এমন কোনো জীবনসঙ্গী বা সঙ্গিনী রয়েছে যে সেটা পাওয়ার পর সে সব দিক থেকে হ্যাপি, মানে সে এতটাই ওভারওয়েলমড কি তার কি আর জীবনের অন্য কিছু চাহিদার মধ্যেই থাকা উচিত না, বাট কোথাও না কোথাও সেও নিঃসঙ্গতায় ভোগে। কেন মানুষের এরকম হয়? কেন মানুষ সব কিছু পাওয়ার পরও কোথাও না কোথাও একটা অজানা কিছু বা অচেনা কিছু পাওয়ার আশায় ছুটে যায়? কেন না মানুষের মনের মধ্যে অলওয়েজ একটা এমন কিছু প্রবলেম কাজ করে যেখানে সে যেটি রয়েছে, যেটি সঙ্গে আছে, সেগুলো ছেড়ে যেটি নেই, যেটি পেতে আরও হয়তো মনের মধ্যে কোনো কামনা বাসনা কাজ করে, সেগুলোর পেছনে ছোটে। এবং আমরা আমাদের কাছে সর্বরকম সুখ আহ্লাদ থাকা সত্ত্বেও নিজেরা কোথাও না কোথাও নিঃসঙ্গতা, ডিপ্রেশন এবং কষ্টের মধ্যে ভুগি। এটির একমাত্র কারণ হলো আমরা আমাদের সুখে থাকার মানসিকতাটাই নেই। সুখে থাকার যদি মানসিকতা বা হ্যাপি থাকার মানসিকতা আপনার থাকে, তাহলে কিন্তু আপনি ছেঁড়া কাঁথাতেও নিজের সুখ খুঁজে বার করবেন। এরকম অনেক মানুষ আছে যারা দিনের শেষে হয়তো ঠিক করে পেট ভরে ভাত খেতে পায় না, কিন্তু তারা কিন্তু মানসিকভাবে শান্তিতে ঘুমাতে পারে। এবং কয়েক কোটির মালিক হওয়া সত্ত্বেও সেই মানুষটি কিন্তু রাতে ঠিক করে ঘুমোতে পারে না, কেননা তার ঘুমের মানসিকতা বা আনন্দে থাকার মানসিকতাই নেই। তারা অলওয়েজ কিন্তু তাদের সাথে ঘটা যে অঘটন, যে বাজে দুর্ঘটনা বা যে নেগেটিভ জিনিসপত্র, সেগুলোকে নিয়ে চিন্তা করে। আজকে ঘরভর্তি লোকের মধ্যে যখন ঝামেলা হয়, তখন আমরা সেই ঝামেলাটাকে নিয়ে চিন্তা করি, কিন্তু যখন সেই ফ্যামিলি মেম্বারগুলোই আমাদের পাশে এসে দাঁড়ায়, আমরা কিন্তু সেই পজিটিভ পয়েন্টগুলো ভুলে যাই। সেজন্য যদি কিছু উঁচ নিচ হয়, তাহলে আমরা সেটাকে নিয়ে চিন্তা করি এবং কষ্ট পাই। এরকম নিজের লাইফ পার্টনারের সাথেও অ্যাপ্লিকেবল, নিজের বন্ধু বান্ধব, নিজের কাজের জায়গা, সব দিকে কিন্তু আমরা সবসময় নেগেটিভ জিনিসপত্রগুলোকে নিয়ে বেশি ভাবি এবং আমাদের সুখে থাকার মানসিকতাটাই চলে যায়। আমরা কখনো এটা ভাবতে পারি না যে যেটা আছে যেমন আছে সেটা তো ভালো আছে। হ্যাঁ, অবশ্যই একটা বেটার কিছু পাওয়ার আশা মনের মধ্যে থাকা উচিত, কিন্তু তা বলে যে যেটা রয়েছে সেটাকে উপেক্ষা করব, সেটা কি উচিত? আজকে একটা চিন্তা করুন তো, যে আপনি যে লাইফটা লিড করছেন সেটা তো অনেকে করতে পারছে না। এই কথাটা কিন্তু অলওয়েজ সবাই বলে থাকে। তাহলে সবাই কেন এই কথাটার পেছনে এত জোর দিচ্ছে? সেলফ লাভ, সেলফ কেয়ার, একটা সেলফ প্রায়োরিটি, এগুলো যে লোকজন এখন একটা ট্যাবু করে তুলেছে, এটা কি এমনি এমনি করছে? বিকজ আমরা নিজেদের এতটাই অজানা বা অচেনা বা অন্য কিছু একটা একটা কিছুর পেছনে ছুটছি যে আমরা নিজেদেরকে ভুলে যাচ্ছি, নিজেদের মানুষকে ভুলে যাচ্ছি, নিজেদের লাইফে কি চাই এটাই ডিসাইড করে উঠতে পারছি না। সুতরাং আপনাদেরকে একটাই সাজেশন দেব, জীবনে সুখে থাকার জন্য টাকা পয়সা, ফ্যামিলি, বর বউ, এগুলো তো আছেই, কিন্তু সবার প্রথমে না, আপনি সুখে থাকতে চান বা আপনি সুখে আছেন বা আপনি সুখে থাকবেন, এই মানসিকতাটা ক্রিয়েট করুন। তাহলে আপনি ছেঁড়া কাঁথাতেও সুখে থাকতে পারবেন এবং অট্টালিকাতেও সুখে থাকতে পারবেন। আপনার যদি সুখে থাকার মানসিকতা না থাকে, কেউ যদি আপনাকে ছেঁড়া কাঁথা থেকে তুলে অট্টালিকাতেও নিয়ে চলে যায়, আপনি কিন্তু সেখানেও ডিপ্রেস থাকবেন। অলওয়েজ আপনি এটা চিন্তা করবেন যে আমাকে সুখে থাকতে, আনন্দে থাকতে হলে কখনো জায়গা, স্থান, কাল, পাত্র বা কোনো কিছু এমন জিনিস ছাড়তে হবে না যেটা হয়তো পরবর্তীকালে গিয়ে আমায় পস্তাতে হয়। সেক্ষেত্রে যেখানে যেমন আছেন সেইখানেই সুখে থাকার মানসিকতাটাকে গড়ে তুলুন, তাহলে আপনি শত কষ্টের মধ্যেও হাসতে পারবেন।